এটা হচ্ছে মা কালীর মন্দির। এখানে মা কালী রয়েছেন, কি সুন্দর ছোট্ট দেখে মায়ের মূর্তি দেখুন। আর পাশেই রয়েছে ভোলা বাবা, ওই যে দেখা যায়। এখানেও কিছু দেবদেবীর মূর্তি রয়েছে। এইটাই হচ্ছে মন্দিরের মূল গেট। এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। এইখানে দেখুন মন্দিরের নাম লেখা রয়েছে শ্রী গুরু জন্মভূমি মন্দির। এটি শ্রী গুরুদেব পরমহংস হরিহরানন্দের জন্মস্থান। মন্দিরটি সকাল 8টা থেকে 11:30 অবধি ও বিকেল 4টে থেকে 7:30 পর্যন্ত খোলা। চলুন ভিতরে যাওয়া যাক। এই জিনিসটা দেখুন কি সুন্দর, মাঝখান দিয়ে দিয়ে ঘাস উঠে উঠে রয়েছে। হাঁটার এই জায়গাটা সত্যি খুব সুন্দর। চারিদিকেই এইরকম পুরো। আর এই হলো পুরো মন্দিরটি। মন্দিরটি লাইট জ্বালিয়ে দিয়েছে, তার জন্য অপূর্ব সুন্দর লাগছে দেখুন। মন্দিরের উপরটিতে লেখা রয়েছে ক্রিয়া যোগা, অতি সুন্দর। সাইড দিয়ে বেশ সুন্দর ছোট 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 গাছ লাগানো। গাছগুলো যথেষ্ট সুন্দর, খুব সুন্দর লাগছে দেখুন। কতগুলি জবা ফুল গাছ লাগানো রয়েছে। এই হলো পুরো মন্দিরটি, কি সুন্দর না, খুব সুন্দর। লাইটটা জ্বালানোর জন্য মন্দিরটা আরো সুন্দর লাগছে দেখতে। আর সামনে দেখুন একটা ফোয়ারা রয়েছে, ছোট্ট একটা নীল রঙের জল পড়ছে। ফোয়ারাটা বেশ সুন্দর, ওখানে কালার চেঞ্জ হচ্ছে, এখন হালকা পিঙ্ক কালার আসছে। খুবই সুন্দর, শান্ত পরিবেশ। আমার তো খুব ভালো লেগেছে। মন্দিরটি দেখতেও খুব সুন্দর। চারপাশটাও খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। এই হলো টয়লেট। টয়লেটটি ঠিক মন্দিরের উল্টো দিকেই টয়লেটটি রয়েছে। হাঁটার এই জায়গাটা সত্যি এক অন্য রকমের। এখানে খালি পায়ে হাঁটতে খুবই ভালো লাগছে। মন্দিরের ঠিক পেছন দিকে বাবাজিদের থাকার জায়গা রয়েছে। মন্দিরের এই যে চূড়া, এখন ফোয়ারাটিতে লাল কালার এসছে। রুদ্র তো সারাক্ষণ দুষ্টুমি করতেই ব্যস্ত। মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই আমি আর ভিতরে যেতে পারলাম না। এখান থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখুন।